আচ্ছা দেখেন, ইমেল হলো কি যোগাযোগের মাধ্যম, আর ইমেল মার্কেটিং কি, যে আমরা যখন আমাদের প্রোডাক্ট প্রচার কিংবা প্রসার করে থাকি বা প্রমোশন করি তখন তাকে ইমেল মার্কেটিং বলে। আর টার্গেটেড অডিয়েন্সে কালেক্ট করার জন্য একটা সূত্র ব্যবহার করতে হয়। ইমেল যখন আমরা কালেক্ট করব, ইমেল মার্কেটিং এর কাজেই হচ্ছে ইমেল কি করা, কালেক্ট করা। এর আগে প্রথম দিনের ক্লাসে মানে যখন আমি ইয়ার ক্লাস নিছিলাম তখনই বলছিলাম যে আমি দারাজে একটা জিনিস কিনলাম, সেখানে আমার কি নাম্বার গেল, ইমেল গেল, ওরা কিন্তু ওই নাম্বার ইমেল এগুলো কিন্তু কালেক্ট করে রাখে। পরবর্তীতে যখন নতুন কোনো কিছু প্রোডাক্ট লঞ্চ করে তখন কিন্তু তারা আমাদেরকে এসএমএস পাঠাই দেয়, আমাদের দারাজ থেকে এই জিনিসটা লঞ্চ করা হয়েছে, আপনার যদি পছন্দ হয় আপনি নিতে পারেন। এই কাজটার জন্য আমরা ইমেল মার্কেটিং করে থাকি। তো ইমেল দুই ভাবে কালেক্ট করা যায়, একটা কি ম্যানুয়ালি আর একটা কি অটো। ম্যানুয়ালি কি, যে যখন আমরা গুগলে সার্চ দিব, যখন একটা একটা করে ইমেল আসবে ওই ইমেলটাকে কি একটা একটা করে সিলেক্ট করে কপি করে পেস্ট করাটাকে খুঁজে খুঁজে বের করে কাজ করাটাকে ম্যানুয়ালি বলে। আর অটো কি, অটো হচ্ছে কোনো এক্সটেনশনের মাধ্যমে কাজ করে, মানে অটোমেটিক সেখানে ইমেলগুলা কি করবে, কালেক্ট করে নিবে, এটাকে কি বলা হয়, যে অটো। তো আমরা কি করব, এই যে ক্রমে গেলাম, তো ক্রমে যাওয়ার পর আমরা কি ইমেল কালেক্ট করব, তাই তো। মনে করেন আমরা কি করব, যে বাংলাদেশের স্টুডেন্টদের ইমেল কালেক্ট করব, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এখানে কি করতে হবে, ইস টু, তারপর কি দিব, প্লাস দিব। আচ্ছা এই যে চলে আসছে, আমি তবুও লিখে দিই বাংলাদেশ প্লাস ইমেল @gmail.com লিখলাম। লেখার পর এই যে ইন্টার করলাম, ইন্টার করার পর এই যে দেখেন আসে, যে আসে, আপনারা এখন বলবেন যে কোন ইমেলগুলো আমরা কালেক্ট করব। তো এই যে এখানে একটা ইমেল আছে, আছে না, তো এই জিনিসগুলো আমরা কালেক্ট করব। আমি যেটা বললাম যে ম্যানুয়ালি, ম্যানুয়ালি কোনটা বলে, এই যে একটা ধরে ধরে সিলেক্ট করব, কপি করব আর পেস্ট করব, এটাকে ম্যানুয়ালি বলে। এইভাবে খুঁজতে খুঁজতে অনেক সময় লাগে যাবে না, অনেক সময় কিন্তু লাগে যাবে, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, অটোর কাজ করার লাগবে। তো এই ওয়েবসাইটটা থাক, আমরা আবার নতুন ট্যাব নিলাম। তো ইমেলগুলো যে কালেক্ট করব, আমাদের অবশ্যই একটা সফটওয়্যারের প্রয়োজন। তো আমরা জিনিসটা কি, যে এক্সেলও কালেক্ট করতে পারি কিংবা গুগল ওই যে সিট আছে না, সিটেও কালেক্ট করতে পারি। তো সিটে কালেক্ট করলে অনেক ভালো হবে, কারণ সিটে সরাসরি কালেক্ট করে আমরা জিনিসটাকে বায়ারকে ওইখান থেকে দিয়ে দিতে পারবো। তো আমরা কি করব, এই যে 9 ডটে যাব, 9 ডটে যাওয়ার পর এখানে সিট আছে না, সিট, সিটে ঢুকবো, এই যে ব্লাং। তো এই যে এখানে এখানে সিটের নাম আমরা দিলাম, মনে করো যে স্টুডেন্ট ইমেল। তো আমরা এক্সেলের কাজ ম্যাক্সিমাম সবাই জানি নাকি, সবাইকে শেখাইছি কিন্তু। তো এই যে এই জিনিসটা এইভাবে বড় করার লাগবে। এখানে আমি লিখলাম কি, তো এই জিনিসটাকে এই যে প্লাস করলে, এখানে করলে কি হবে, বড় হবে। বড় হওয়ার পর এখানে আমরা কি করতে পারবো, কালার নিতে পারবো।
কালার নিতে পারবো, আবার বোল্ডও করতে পারবো লেখাটাকে। তারপর আমরা কি করব, এই যে এখানে অ্যালাইন আছে, অ্যালাইনটা কি করতে পারবো, যে মধ্যে নিলাম। হ্যাঁ, মধ্যে নেওয়ার পর এই যে এখানে ওরে মা, এটা নিয়ে এটা কালারটা ঠিক আলাদা আছে। এইগুলা কাজ তো আমরা করতে পারি, ঠিক তো? তো এই কাজটা আমরা সুন্দর মতো করে করে নিব। তো করে নিব কেন, যে জিনিসটা যেন সুন্দর দেখায়, বাইরকে যে জিনিসটা আমরা পাঠাবো বাইর দেখেই যেন পছন্দ করে। তো এখান পর্যন্ত আমরা কাজটা করে নিলাম, করে নেওয়ার পর আমরা এখানে চলে আসলাম। তো প্রথমে আমি বলছিলাম যে ইমেল দুই ভাবে কালেক্ট করা যায়, একটা ম্যানুয়ালি আর একটা অটো। তো ম্যানুয়ালি যদি আমরা কালেক্ট করতে চাই তাহলে কি করতে হবে, যে এইভাবে সিলেক্ট করার লাগবে। সিলেক্ট করার পর আমরা কি করব, কপি করব, করার পর আমাদের সিটটাতে যাওয়ার লাগবে, যাওয়ার পর আমরা এখানে পেস্ট করে দিব। এইভাবে আমরা ম্যানুয়ালি ভাবে কাজটা করতে পারি। তো এইভাবে যে ম্যানুয়ালি ভাবে কাজটা করব, তখন কিন্তু আমাদের কি হবে, যে অনেক সময় লাগে যাবে। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এক্সটেনশন অ্যাড করার লাগবে। তো আমরা কি করলাম, যে আবার একটা নতুন ট্যাব নিলাম। নতুন ট্যাব নেওয়ার পরে আমরা কি করব, যে এই যে এখানে থ্রি ডট আছে না, এই থ্রি ডটে যাব। থ্রি ডটে যাওয়ার পর এখানে এই যে এক্সটেনশন কথাটা আছে, এই এক্সটেনশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কি ভিউ কি আছে, ভিজিট ক্রোম ওয়েব স্টোর আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এখানে নিয়ে আসবে। তো ইমেল কালেক্ট করার জন্য অনেক ধরনের এক্সটেনশন আছে। তো আমি যেটা দিয়ে আর কি কাজ করি বলতে গেলে অনেক দিনে কাজ করতাম, একটা হচ্ছে ইমেল হান্ডার আর আরেকটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। তো যেটা আর কি ভালো, ইমেল এক্সট্রাক্টরটাই সব থেকে বেশি ভালো। তো আমরা কি করব, যে সার্চ দিই নাকি, এই যে দেখেন ইমেল এক্সট্রাক্টর আসে না, তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর অলরেডি এখানে আমার ইয়া করা আছে, এখানে ইমেল লিখলেই অনেকগুলা চলে আসবে, তার মধ্যে আমরা কি নেব, হ্যাঁ এক্সট্রাক্টর। এক্সট্রাক্টর এই যে এই সাইটটা আসার পর আমরা কি করব, এই যে অ্যাড টু ক্রোম, অ্যাড টু ক্রোম, এই যে অ্যাড এক্সটেনশন, এখানে অ্যাড করলাম। করার ফলে আমাদের কি হইলো, এখানে চলে আসলো, এই যে ও অলরেডি পিন আপ হয়ে গেছে নাকি, রাইট বাট পিন, এই যে পিন হয়ে গেছে। এইটুকু কাজ পারবেন তো নাকি? আর এরপরের যে আরেকটা আছে ওইটা যদি আমরা অ্যাড করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে, আবার এখানে কি করব, সার্চ দিব। ইমেল, এই যে আন্ডার, এই যে অ্যাড ক্রোম, অ্যাড এক্সটেনশন, এটাও আমরা কি করলাম, পিন করে দিলাম। কাজ কমপ্লিট। এক্সটেনশন আমরা নিয়ে নিলাম সুন্দর মতো করে, ট্যাবটাকে কি করে দিব, ক্লোজ করে দিব। তো এই যে এটা নিছিলাম, এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে কি করতে হবে, আমাদেরকে ডিলিট ড্র করে দিতে হবে। ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমরা কি এই যে স্টুডেন্টের এখানে যাব, যাওয়ার পর আমরা কি করব, রিলোড করব। রিলোডের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল শিফট আর। কিবোর্ড কমান্ড কি, কন্ট্রোল শিফট আর। যখন আমরা জিনিসটাকে রিলোড করলাম, তো এইখানে দেখেন ইমেল এক্সট্রাক্টরে কয়টা ইমেল ধরছে, 10টা, আর হান্ডারে কয়টা ধরছে, 5টা। তো সব থেকে বেশি এই যে এটা কাজ করে ইমেল এক্সট্রাক্টরটা। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে অল সিলেক্ট করা আছে,
অল সিলেক্ট করা আছে, এখানে আমরা কি করব, কপি করব। কপি করলাম, কপি করার পর সিটে চলে গেলাম। সিটে যাওয়ার পর এখানে আমরা কি করব, পেস্ট করব। পেস্ট করলাম, ঠিক আছে। এই যে উপরে দেখেন এটা এটা এক্সট্রা আসছে, এই এক্সট্রাটাকে আমাদেরকে কি করতে হবে, ডিলিট করতে হবে। এই যে এটাকেও আমরা কি করে দিব, ডিলিট করে দিব। তো আমরা কি করলাম, যে এই যে ক্রোমে গেলাম, ক্রোমে যাওয়ার পর এইখানকার ইমেলগুলো কিন্তু নিয়ে নিছে। আমরা কি যাব, এই যে সেকেন্ড, নেক্সট কিংবা নেক্সট, এই যে নেক্সট করলাম। নেক্সট করার পর আমরা কি আবার রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর এখন দেখি কয়টা ধরছে, 5টা ধরছে। এখানে 5টা ধরছে, এখানে 2টা ধরছে। তো এগুলা কিন্তু একই একই। তো আমরা এখানকারটা নিই, কপি করলাম। কপি করার পর আমরা সিটে চলে আসলাম। সিটে আসার পর এখানে কি করলাম, পেস্ট করলাম। আবার কি আসলো, এই যে স্টুডেন্ট প্লাস বাংলাদেশ প্লাস ইমেল, এটা তো আমাদের প্রয়োজন না, এটা তো ইমেল না। আর ওটা কি করব, আমরা ডিলিট করে দিব। আর নিচেরটা এটাও আমরা কি করব, ডিলিট করে দিব। আবার এখানে গেলাম, যাওয়ার পর আমরা নেক্সট করব। নেক্সট করলাম। নেক্সট করার পর আবার আমরা রিলোড দিলাম। এখন কয়টা আসছে, 8টা আসে। এটা কপি করলাম। কপি করার পর আবার সিটে গেলাম। সিটে যাওয়ার পর এখানে আমরা কি করলাম, পেস্ট করে দিলাম। ওই একই ধরনের আবার এখানে এটা স্টুডেন্ট প্লাস লোকেশন এটা আসে, তারপর এটা আসে, এগুলা আমরা কি করব, ডিলিট করে দিব। তো একটু দেখেন, আমরা যদি সারা বাংলাদেশের না নিয়ে মনে করেন যে এখানে আমরা লোকেশন দিব, ঢাকা দিলাম, এন্টার করলাম। এখানে এই যে রিলোড দিব, দেখেন ঢাকার এখানে কয়টা আসে, 11টা আসে। এই যে কপি করলাম। কপি করার পর সিটে আসলাম, আসার পর এখানে পেস্ট করে দিলাম। এই যে দেখেন, এইভাবে করে আমাদেরকে কি করতে হবে, কালেক্ট করার লাগবে ইমেলগুলা। তো আমরা কি করলাম, এই ইমেলগুলাকে কালেক্ট করলাম। তো এই ইমেলগুলা যে কালেক্ট করলাম, এখন বায়ার আপনাকে বলছে যে জিমেল ডট যেগুলাতে আছে gmail.com, আমি ওই ইমেলগুলা নিব, বাকি বাদ ইমেলগুলা আমি নিব না। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সেক্ষেত্রে কি করব, আমরা সুন্দর মতো করে এইগুলা কপি করব। কপি করার পর আমাদেরকে কি করতে হবে, এই যে সিট অ্যাড, সিটটা কি করলাম, অ্যাড করলাম। অ্যাড করার পর আমরা কি করব, যে এখানে পেস্ট করব। এখানেও সুন্দর মতো করে 2টাতে পেস্ট করব। পেস্ট করলাম, আসছে তো নাকি? তো এখন আমরা কি করব, যে জিমেল গুলাকে আলাদা করব। আলাদা করার জন্য কি করতে হবে, আমাদেরকে এই বি সেলটা আমরা কি করলাম, যে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা কি করব, ডাটাতে যাব। ডাটাতে যাওয়ার পর আমাদের কি করতে হবে, এই যে স্প্লিট টেক্সট টু কলাম, স্প্লিট টেক্সট টু কলাম, কলামে গেলাম। কলামে যাওয়ার পর এই যে এখানে ডিটেক্ট অটোমেটিক্যালি আসে না, এখানে আমরা কি নিব, কাস্টম নিব। কাস্টম নেওয়ার পর এখানে কি দিব, @ দিব। @ দিলে দেখেন, যে জিমেলগুলো @ সেগুলা কিন্তু কি হবে, যে এই পাশে চলে আসে, এই পাশে চলে আসে। তখন আমরা কি করব, এন্টার করে দিব। এই যে দেখেন, এন্টার করার পর কয়টা ইমেল আসলো, কয়টা খালি আসছে, কোনটা জিমেলটা গেল না। আচ্ছা দেখেন, তো আমরা যে এটা নিলাম, এটা এখন আমাদেরকে কি করতে হবে, ফিল্টার করতে হবে। এই যে ডাটাতে গেলাম,
ডাটাতে যাওয়ার পর আমরা কি করব, যে ক্রিয়েট ফিল্টার করব। করার পর এই আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি করব, এখানে এইটাতে যাব। এই যে যতগুলো ট্যাগের টিক চিহ্ন আছে সুন্দর মতো করে তুলে দিব, কিংবা এই যে ক্লিয়ার লেখাটা আছে না, এই ক্লিয়ারে ক্লিক করব। ক্লিয়ার হয়ে গেল। এখন এখানে আমরা দিব @gmail.com। .com আসলো না, অতএব আমাদের ভুল গেছে। @gmail আসতেছে না। আচ্ছা দেখেন আমরা কি করব, এই যে এখানে যাব। যাওয়ার পর এখানে কি আছে, ব্ল্যাঙ্ক আছে একটা, কি আছে, .com আছে। এই ব্ল্যাঙ্কেরটা টিক চিহ্নটা তুলে দিব, দেওয়ার পর ওকে করব। তাহলে যেগুলো আমাদের .com সেগুলো আমাদের কি আসবে, চলে আসবে। তো চলে যে আসলো, তো এদিকার জিমেল গুলা দেখেন একদম ফ্রেশ হয়ে গেছে না। তো এই দুইটা জিনিস এখন আমাদের কি প্রয়োজন নাই, এগুলা আমরা কি করলাম, ডিলিট করলাম। আমাদের এই যে এইগুলার প্রয়োজন। সুন্দর মতো করে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কপি করব। কপি করার পর এই সিটটাকে আমরা কি করব, আমাদের দরকার নাই, সেক্ষেত্রে এটা ডিলিট করে দিলাম। ডিলিট করলাম, এখানে আমরা আরেকটা সিট অ্যাড করলাম। আর এই সামনের সিটটাও আমাদের দরকার নাই, এটাও আমরা কি করলাম, ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখানে আমরা লিখলাম কি, ফাইনাল লিস্ট। এটা আমরা মধ্যে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। তো এই জিমেল গুলা আমরা এখন কি করতে পারি, বায়ারকে দিয়ে দিতে পারি। তো দিব কেমনে, এই যে শেয়ারে যাব। শেয়ারে যাওয়ার পর এই যে এনিওয়ান, কিংবা এই যে কাকে পাঠাবেন, এখানে সুন্দর মতো করে নামটা লিখে দিবেন। এটাই থাকবে, শুধু এখানে নামটা লিখে দিবেন, তাহলে উনি শুধু ওপেন করতে পারবে, বাকি জন করতে পারবে না। আর যদি সবাই করবে, যাকে পাঠাবেন সে যদি করতে চায়, তাহলে এনিওয়ান করে দিব। করে দেওয়ার পর আমাদেরকে কি করতে হবে, এখানে ডান করতে হবে। ডান করে দিলে হয়ে যাবে। আর ওইখানে ইমেলটা বসাই দিতে হবে, কাকে পাঠাবো জিনিসটা আমরা। তাহলে এখানকার কাজটা আমাদের শেষ। আমরা যে এই ইমেলগুলো নিছি, এখানে কিন্তু ডুপ্লিকেট বলতে গেলে একটা ইমেল দুইটা করে থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব, যে ডুপ্লিকেট ইমেলগুলা ডিলিট করে দিব। কিভাবে দিব, ডাটাতে যাব, ডাটাতে এই যে ডাটা ক্লিন আপে যাব, এই যে রিমুভ ডুপ্লিকেট। তো এখানে এই যে এটাতে টিক চিহ্ন দিব, দেওয়ার পর এই যে রিমুভ ডুপ্লিকেট ক্লিক করব। ডুপ্লিকেট কয়টা আছে, 8টা আছে, এনিকেও হচ্ছে 9টা। এইটা কাজ করার পরেই আমরা জিমেল গুলা কি করব, বায়ারকে পাঠিয়ে দিব, তাহলেই হয়ে যাবে।